আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষ যেখানে থাকেন সেই বাড়িটা আসলে কতটা নিরাপদ? বাইরে থেকে দেখতে একটা সাধারণ ঐতিহাসিক ভবন, কিন্তু ভেতরে লুকিয়ে আছে এমন সব নিরাপত্তা ব্যবস্থা যেগুলো জানলে আপনার ধারণাই বদলে যাবে। আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন হোয়াইট হাউসের ভেতরের সেই গোপন নিরাপত্তা ব্যবস্থা, যেটা একে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর একটিতে পরিণত করেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আছে এমন কিছু তথ্য যেগুলো সাধারণ মানুষ খুব কমই জানে। ভিডিও শুরু করার আগে আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে সাপোর্ট করবেন। ধরুন ২৬ এপ্রিল ২০২৬ সকাল। সবকিছু স্বাভাবিকভাবেই চলছে, কিন্তু হঠাৎ করেই অ্যালার্ট। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো এলাকা বদলে যায়। ছাদের উপর একটা মানুষ হাঁটছে। আপনি হয়তো ভাববেন সে একজন সাধারণ গার্ড, কিন্তু আসলে সে হলো ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিসের কাউন্টার স্নাইপার টিমের সদস্য। এই মানুষগুলো পৃথিবীর সবচেয়ে ট্রেন্ড শুটারদের মধ্যে অন্যতম। তাদের কাজ শুধু গুলি করা না, তাদের আসল কাজ হলো নজর রাখা। আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটা উপভোগ করেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, কারণ টেকনো এক্সপ্লেন্সে এমন এক্সপ্লেইনড ভিডিও আপনি নিয়মিত পাবেন। এই স্নাইপাররা ৩,০০০ ফুট দূরের টার্গেটও নিখুঁতভাবে হিট করতে পারে, ভাবতে পারেন আধা মাইল দূর থেকে। আর শুধু একবার না, প্রতি মাসে তাদের এই স্কিল প্রমাণ করতে হয়। কিন্তু অবাক করার বিষয় হলো তারা কখনো আসল টার্গেটে গুলি চালায়নি, কারণ তাদের কাজ যুদ্ধ করা না, আগেই বিপদ শনাক্ত করা। ছাদ থেকে তারা পুরো ১৮ একর এলাকা এক নজরে দেখতে পারে। কেউ সন্দেহজনক আচরণ করলে প্রথমে তারাই দেখে, তারপর নিচের টিমকে ইনফরমেশন দেয়। মানে তারা পুরো সিকিউরিটি সিস্টেমের চোখ। এখন একটা প্রশ্ন, এত কিছু থাকার পরও যদি কেউ ঢুকতে চায় তাহলে? এই জায়গায় ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুর সাথে, কারণ এই ইনফোগুলো সত্যি অবাক করার মতো। প্রথম বাধা হলো সেই বিখ্যাত ফেন্স। ২০১৯ সালের আগে এই ফেন্স ছিল মাত্র ৬.৫ ফুট। সহজেই কেউ টপকে যেতে পারত, কিন্তু এখন ১৩ ফুট উঁচু, স্টিলের তৈরি। শুধু তাই না, এতে আছে সেন্সর। আপনি শুধু হাত দিলেই অ্যালার্ম বাজবে। এই ফেন্স ৩,৫০০ ফুট জুড়ে পুরো কম্পাউন্ড ঘিরে রেখেছে, আর এটাকে ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে কেউ গ্রিপই নিতে না পারে। আপনার কি মনে হয় শুধু ফেন্স দিয়েই সব থামানো যায়? কমেন্টে লিখে জানান আপনি কি মনে করেন, কারণ ফেন্স টপকালেই অপেক্ষা করছে আরেকটি ভয়ঙ্কর লেয়ার। সেটা হলো কুকুর, বিশেষ করে বেলজিয়ান মালিনয়। এই কুকুরগুলো ৩০ মাইল গতিতে দৌড়াতে পারে, এক লাফে ৬ ফুট পার হতে পারে, আর একবার কামড় দিলে ছাড়ে না। এদের ট্রেনিং এতটাই শক্ত যে মানুষও তাদের সামনে ধীর মনে হয়। আপনি যদি এখনো ভিডিও দেখছেন তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন আপনি পুরোটা দেখবেন। কিন্তু আসল খেলা শুরু হয় যখন আপনি ভাবেন কেউ লুকিয়ে ঢুকবে। রাত ৩টায়, অন্ধকারে। তখন কাজ করে ইনফ্রারেড সেন্সর। এগুলো তাপ শনাক্ত করে, মানে আপনি অন্ধকারে লুকালেও আপনার শরীরের হিট আপনাকে ধরিয়ে দেবে। এই সেন্সরগুলো এত সেন্সিটিভ যে পাখি আর মানুষের মধ্যে পার্থক্য বুঝতে পারে। এখন ভাবুন, কেউ যদি আকাশ দিয়ে আসে? এই জায়গায় ভিডিওটা সেভ করে রাখতে পারেন পরে আবার দেখার জন্য। নোরাদ পুরো আকাশ নিয়ন্ত্রণ করে। যদি কোনো প্লেন অনুমতি ছাড়া ঢোকে, ৫ মিনিটের মধ্যে ফাইটার জেট পৌঁছে যায়। এই আকাশ অঞ্চলকে বলা হয় P56। এখানে ঢোকা মানে সরাসরি বিপদ। ছোট ড্রোনের জন্য আছে আলাদা সিস্টেম, যেটা ড্রোনকে হ্যাক করে কন্ট্রোল নিতে পারে। এখন ধরুন সবকিছু পেরিয়ে কেউ ভবনের সামনে পৌঁছে গেল। এখানে ভিডিওটা লাইক দিতে ভুলবেন না, কারণ এখন আসছে সবচেয়ে ইন্টারেস্টিং অংশ।
এই ভবনের প্রতিটি জানালা বুলেট প্রুফ। 2011 সালে এক ব্যক্তি গুলি চালিয়েছিল, কিন্তু একটা গুলিও ভেতরে ঢুকতে পারেনি। ভেতরে আছে বিশেষ এয়ার ফিল্টার সিস্টেম, যেটা রাসায়নিক বা নিউক্লিয়ার আক্রমণ থেকেও সুরক্ষা দেয়। এখন আসল প্রশ্ন, যদি সবকিছু ফেল করে? এই জায়গায় আপনার মতামত কমেন্টে লিখুন। আপনার মতে সবচেয়ে শক্তিশালী সিকিউরিটি কোনটা? তাহলে শুরু হয় শেষ লেয়ার। ভবনের নিচে আছে গোপন বাংকার, প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি অপারেশন সেন্টার। এই জায়গা তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এখন এটা এমনভাবে ডিজাইন করা যে নিউক্লিয়ার হামলাও সহ্য করতে পারে। এখানে আছে নিজস্ব অক্সিজেন, খাবার, কমিউনিকেশন। মানে পুরো পৃথিবী ধ্বংস হলেও এখান থেকে সরকার চালানো সম্ভব। এমনকি আরও গভীরে আছে আরেকটি গোপন ফ্যাসিলিটি, যার অস্তিত্ব সরকার কখনো অফিসিয়ালি স্বীকার করেনি। আরও আছে গোপন টানেল, যা অন্য বিল্ডিংয়ের সাথে যুক্ত। আপনি কি কল্পনা করতে পারেন একটা বাড়ির নিচে এত বড় একটা আন্ডারগ্রাউন্ড সিস্টেম লুকানো থাকতে পারে? যদি এই ভিডিও আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করবেন। শেষে একটা বাস্তব ঘটনা। 2014 সালে একজন লোক ফেন্স টপকে ভিতরে ঢুকে পড়েছিল। সে দরজা খুলে ভিতরে ঢুকে যায়। এই ঘটনা পুরো সিস্টেমকে বদলে দেয়। তারপরই নতুন ফেন্স, নতুন সেন্সর, নতুন নিয়ম চালু হয়। মানে যত শক্তিশালীই হোক, মানুষের ভুল পুরো সিস্টেমকে দুর্বল করে দিতে পারে। এটাই সবচেয়ে বড় শিক্ষা। আপনি কি মনে করেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাও পুরোপুরি নিরাপদ? কমেন্টে আপনার মতামত লিখুন। আজকের ভিডিও এখানেই শেষ। আপনি যদি এমন এক্সপ্লেইনড ভিডিও পছন্দ করেন, তাহলে টেকনো এক্সপ্লেইন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।